আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অরিন্দম একজন গবেষক, যার বিশেষ আগ্রহ লোককথা আর ভৌতিক ঘটনায়। সে বিভিন্ন পুরনো কাহিনী ও কিংবদন্তির সত্যতা খুঁজতে ভালোবাসে। এবার সে এসেছে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম শালিপুরে। এই গ্রামটি রহস্যে মোড়ানো। স্থানীয়দের মুখে মুখে ঘুরে বেড়ায় এক ভয়ঙ্কর কাহিনী, পদ্মিনীর অভিশাপ। বলা হয়, পূর্ণিমার রাতে শালিপুরের অরণ্যে এক শ্বেতশুভ্র নারীকে দেখা যায়। কেউ তার দৃষ্টি মেলালে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বাতাসের মতো। তবে তার চোখে থাকে এক গভীর দুঃখ আর অন্তহীন অপেক্ষার যন্ত্রণা। গ্রামে পৌঁছে অরিন্দম খোঁজ নিতে শুরু করল। সে স্থানীয় এক বৃদ্ধা দিদিমণির সঙ্গে কথা বলল। দিদিমণি নিঃশ্বাস ফেলে বললেন, পদ্মিনীর গল্প শুনতে চাও? ওর কথা শুনলেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। অরিন্দম উৎসুক হয়ে শুনতে লাগল। পদ্মিনীর করুণ কাহিনী। আজ থেকে প্রায় 100 বছর আগে শালিপুর গ্রামে বাস করত এক সুন্দরী মেয়ে, পদ্মিনী। তার রূপের বর্ণনা দিতে গেলে গ্রামের বয়স্করাও অভিভূত হয়ে যেত। পদ্মিনীর ছিল ঘন কালো চুল, টানা টানা চোখ আর শুভ্র ত্বক। কিন্তু তার হৃদয় জুড়ে ছিল একমাত্র ভালোবাসা, অভিরাজ। অভিরাজ ছিল এক সাধারণ কৃষকের ছেলে, কিন্তু ছিল বড্ড স্বপ্নবাজ। পদ্মিনী আর অভিরাজ একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে স্বপ্ন দেখেছে। তারা সিদ্ধান্ত নিয়েছিল, সমাজ যত বাধাই দিক, তারা একসঙ্গে জীবন কাটাবে। কিন্তু সমাজ তা মেনে নেয়নি। পদ্মিনীর বাবা ছিলেন গ্রামের প্রভাবশালী জমিদার জগৎ চক্রবর্তী। তিনি চেয়েছিলেন পদ্মিনী বিয়ে করুক তারই এক বন্ধু, কলকাতার ধনী ব্যবসায়ী দিবাকর সেনের সঙ্গে। পদ্মিনী রাজি হয়নি। সে অভিরাজকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করল। কিন্তু রাতের অন্ধকারে এই খবর পৌঁছে গেল জমিদার বাড়িতে। তাদের পালানোর আগেই জমিদারের আদেশে পদ্মিনীকে ধরে এনে জোর করে অরণ্যের গভীরে ফেলে আসা হল, যেখানে মানুষ খুব একটা যেত না। বৃষ্টিস্নাত সেই রাতে পদ্মিনী চিৎকার করে অভিরাজের নাম ধরে ডাকছিল, কিন্তু কেউ তাকে শুনল না। সেই অরণ্যে পদ্মিনী একা একা কেঁদে মরল। কেউ জানে না সে আত্মহত্যা করেছিল নাকি কোনো অজানা শক্তি তাকে গ্রাস করেছিল। পরদিন সকালে এক কাঠুরে তার মৃতদেহ খুঁজে পেল। তার চোখ দুটি খোলা, যেন সে এখনো কারো প্রতীক্ষায় রয়েছে। অরিন্দম গল্প শুনে শিউরে উঠল। সে স্থির করল, পূর্ণিমার রাতে সেই অভিশপ্ত অরণ্যে যাবে। রাত 12টা। অরণ্যের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ অরিন্দম শুনল মৃদু কান্নার আওয়াজ। তার গায়ে কাঁটা দিল। দূরে চাঁদের আলোয় সে দেখল এক সাদা শাড়ি পরা মেয়েকে। পদ্মিনী। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে ছিল 1000 বছরের দুঃখ। অরিন্দম বলল, তুমি কি পদ্মিনী? মেয়েটি তাকাল। তার ঠোঁট নড়ল। অভিরাজ কি আসেনি? অরিন্দম হতভম্ব। মেয়েটির চোখ দুটি জলভরা, কণ্ঠস্বর বিষাদময়। সে কি আমাকে ভুলে গেছে? অরিন্দম কোনো উত্তর খুঁজে পেল না। ঠিক তখনই বাতাসের মধ্যে এক ফিসফিসানি শোনা গেল। পদ্মিনী। অরিন্দম ঘুরে তাকাল। একজন যুবক দাঁড়িয়ে আছে। পরনে পুরনো ধুলো মাখা পোশাক, চোখে গভীর শূন্যতা। অভিরাজ। দুই আত্মা একে অপরের দিকে এগিয়ে গেল। অরিন্দম হতবাক হয়ে দেখল, দীর্ঘ 1 শতাব্দীর প্রতীক্ষার অবসান ঘটল। অভিরাজ ও পদ্মিনী একে অপরকে ছুঁয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল চাঁদের আলোয়। সেদিন রাতের পর থেকে আর কেউ পদ্মিনীকে সেই অরণ্যে দেখেনি। এক অভিশপ্ত প্রেম 100 বছর পর পূর্ণতা পেল। এমন আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।